হ্যালো, হ্যালো, হাই, কি অবস্থা? সো এই ভিডিওটা হইল যে অ্যাবাউট বসদের আচরণ কেমন, বা ঢাকায় যেগুলো অফিস আছে। আমি ঢাকায় ফুড ফান্ডে জব করছিলাম, দেন একটা বড় একটা গ্রুপ কোম্পানিতে জব করছিলাম। আর দেন একটা এক্সপিরিয়েন্স ছিলাম। দেন মানে আমি আমার লাইফে 3 4টা 5টা ম্যানেজার, রিসেন্ট সহ 5টা ম্যানেজার পাইছি, বা হ্যাঁ 5টা। সো আমি মেবি যোগ্য, হ্যাঁ আমি মনে করি আমি যোগ্য এই রিলেটেড টপিক নিয়ে কথা বলার আর কি। সো আমি একজন ইডি পাইছিলাম আমার লাইফে, মানে ওনার সাথে জব করছিলাম, বা ওনার ওখানে অ্যাসিস্ট্যান্ট ছিলাম আর কি, কাইন্ড অফ। সো আমি যে যারা দেখছিলাম আর কি, যে হ্যাঁ, তারপর আমি একটা জিএম পাইছি, একটা ডিজিএম পাইছিলাম, তারপর একটা সিএফও পাইছিলাম, তারপর হ্যাঁ ম্যানেজার, এইচআর ম্যানেজার একটা পাইছিলাম। এখন একটা ব্যাংকের ম্যানেজার পাচ্ছি, বিপি ম্যানেজার পড়াশোনা পাইছি, এসপিও আর কি। সো আমার অভিজ্ঞতা হইল, ইফ ইফ ইউ আর গুড এনাফ, যে ওদের আচরণ কেমন, ওদের আচরণ ডিপেন্ড করে আপনার উপর বা আমার উপর, ঠিক আছে। আমি কীভাবে ডিল করতেছি, ম্যানেজার ভালো খারাপ এটা ওনার পার্সোনাল, ঠিক আছে। আই কান্ট কন্ট্রোল মাই ম্যানেজার, ঠিক আছে। ভালো হইতে পারে, খারাপও হইতে পারে, ঠিক আছে। যেমন মানুষ ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, ফার্স্ট ওয়ান। তো সেকেন্ড হইল, বসদের আচরণ ডিপেন্ড করে আমার কাজের উপর। আমার 9 to 5 জব আছে, ঠিক আছে। আমার কিছু অবশ্যই আমি যদি যে কোনো রুলই প্লে করি, ধরেন আমি এইচআর অ্যাসিস্ট্যান্ট বা স্টোর অ্যাসিস্ট্যান্ট, বা ধরে নিলাম আমি স্টোর অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, বা আমি এইচআর অ্যাসিস্ট্যান্ট। আমার কিছু কাজ থাকবে এই রুলের, কর্মী কর্মীদের রিজুমে শর্ট লিস্ট করা, বা আচ্ছা এটার উদাহরণ দিতে পারতেছে না, ধরলাম আমি অফিস অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। অফিস অ্যাসিস্ট্যান্টের মূলত কাজ কী থাকে? কাজগুলো হলো অফিসে চাটা দেওয়া, ম্যানেজারের মাঝে মধ্যে হেল্প করা, লাইক হেল্পিং হ্যান্ড আর কি। সো এটাই। বা কোনো গেস্ট এসে আসলে ওদের আপ্যায়ন করা, ঠিক আছে। বা কোনো কোনো বড় মিটিং হইলে মিটিংটা আয়োজন করতে হেল্প করা, যেন বসদের কোনো প্রবলেম না হয়, বা স্যারদের বা ম্যানেজারদের কোনো প্রবলেম না হয়। অফিসে তো অনেক ম্যানেজার থাকে সাধারণ, যারা যারা জুনিয়র অফিসার বা সিনিয়র অফিসার, ওদের টেক কেয়ার করা, ওদের কিছু লাগলে দেওয়া, হেল্প টেল্প করা, এগুলো আর কি। সো হ্যাঁ, আমি আমার টপিক থেকে দূরে সরে যাচ্ছি হয়তো। অফিসের বসদের আচরণ কেমন? আমি যদি হ্যাঁ, আমি জাস্ট এটাই, যে আমি এটাই বলবো, যে আপনি যদি ভালো করে আপনার রোলটা প্লে করেন, ঠিক আছে। আমি আমার কোম্পানিতে আমি এমনও দেখছি যে আমি কোম্পানিতে কাজ থাকতো না, ঠিক আছে। আমি বলতাম, স্যার স্যার আমাকে কিছু কাজ দেন, কাজ তো পারতাম। আমি এইচআর অ্যাসিস্ট্যান্ট ছিলাম আগে একটা কোম্পানিতে। সো আমি বলতাম স্যারকে, আমার ম্যানেজারকে, এইচআর ম্যানেজার যিনি ছিল, সো স্যার আমাকে কাজ দেন। তো আমাকে কাজ দিত, আমি চাইতাম খুব প্রিসাইসলি কাজটা করার, ঠিক আছে, 100% মনোযোগ দিয়ে। আমি কোনো বকা শুনি নাই, ঠিক আছে। আবার এমনও ম্যানেজার ছিল যে আমি বকা শুনছিলাম, আহ, কারণ আমি কাজে ফাঁকি দিতাম। স্টিল আমি যে রুলে এখন আসি, ঠিক আছে, যে ম্যানেজারের কাছে আসি, বকা শুনি না, বাট কাইন্ড অফ নেগেটিভ মার্কিংয়ে আসি। আমি কাজ করি, বাট আমি কাজ শো করতে পারি না, যে হ্যাঁ স্যার এই কাজটা আমি করছি, এই কাজটা আমি করছি। আমি কোনো কাজ শো করি না। ম্যানেজার অনেক পজিটিভ, অনেক ভালো। ম্যানেজার সবসময় ভালো। আমি যত যত ম্যানেজার বা যত স্যার পাচ্ছি, কারণ সবাই ভালো। অ্যাকচুয়ালি বকা খাইছে আমার নিজের দোষে। এখন যদি আমি সত্যটা বলি, বা স্বীকার করি কেটে দোষটা, আসলে আমার নিজের দোষে আমি বকা খাইছি, ঠিক আছে। আমি আমার যে কাজটা দেওয়া হয়েছিল আমি ঠিকঠাক মতো পালন করি নাই, অথবা শর্টকাটভাবে কাজ করে দিছি, কোনো মতে কাজটা করে দিছি, ভালোভাবে করি নাই। এই দুইটা কারণ। আমি যদি ভালোভাবে কাজ করতাম, ম্যানেজারের কথা ঠিকমতো শুনতাম, ঠিক আছে, রুলসগুলো ঠিকমতো মেনটেন করতাম, ঠিক আছে। আর আমি বেয়াদবি করি খুব, ঘাটতার আমি খুব খুব ঘাটতার আমি।
সো অফিসারদের সাথে ঠিকমতো ব্যবহার করি না বা এটাই আমার মতো দুইটা প্রবলেম, একটা বেয়াদবি করে বেশি আর ঘাটতারামি, এই দুইটা বেশি প্রবলেম। হ্যাঁ, প্রচুর ফাঁকি বাজ করি, দ্যাটস মাই প্রবলেম ইউনো। বলবো এগুলো অ্যাভয়েড করেন। আরেকটা প্রবলেম, আমি ঠিকঠাক মতো অফিসে যাই না, লাইক ঠিক টাইম অন টাইম আর কি। আমার অফিস যদি 9:30 শুরু হয়, আমি 9:40 যাই বা এরকম আর কি। সো আমি ট্রাই করব আপনারাও যেন এটা না করেন, ঠিক আছে? হুম, করলে করেন, অসুবিধা নেই, করলে বকা খাবেন বা ওই প্রসেসের মধ্য দিয়ে যাবেন আর কি, যেটা আমি আমি গেছিলাম আর কি। সো আমি বলবো রেগুলেট ট্রাই টু অ্যাভয়েড, ঠিক আছে? বি আ গুড কর্মী বা বি আ গুড কামলা, ঠিক আছে? এটাই, কামলা হলে কি ভালো প্রমোশন পাবেন, ভালো স্যালারি পাবেন, ফিউচার ভালো হবে, ভালো কেরিয়ার হবে, এটাই। থ্যাংকস ফর ওয়াচিং।